ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সাইদুল ইসলাম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে যারা বিশ্বাসী তাদের তো বিভিন্ন ভাবে বিপদ আপদে ফেলা হয়, ফেললে তাদের এর কারণে হয়তো ক্ষমা করা হবে বা বরকত দেওয়া হবে, কিন্তু যারা অবিশ্বাসী তাদেরকে বিপদে ফেললে তাদের এই জন্য কি হবে বা কি দেওয়া হবে জানতে চেয়েছেন ভাইজান। শুকরান, জাযাকাল্লাহু খায়র ফিদ দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে ভাইজান, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো, কারাগারের মতো। সহিহ মুসলিমে হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কারাগার, আর কাফেরের জন্য হচ্ছে জান্নাত। তো জেলের মধ্যে কিন্তু আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না বা থাকতে পারি না, বিভিন্ন ভাবে আমাদের কষ্টর সম্মুখীন হতে হয় বা নির্যাতনের মুখে হতে হয়। তো দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন ভাবে মুমিন যারা আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা করে তার যত পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের টেস্ট তত বাড়িয়ে দিবেন, তার সম্মান মর্যাদা তত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের জন্য যখনই কোনো দুঃখজনক কিছু ঘটবে তখন আল্লাহ বলছেন যে ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারায় আল্লাহ বলছেন যখনই মুমিনদের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে বা আসবে, তখন মুমিনরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, এমনকি আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহু আকবার। মুমিনদের জন্য আর মুমিনদের পরীক্ষা করা হবে, তার ঈমানের তেজ পাওয়ার বৃদ্ধি করা হবে। কিন্তু যারা কাফের তাদের তো দুনিয়া তাদের আনন্দের জন্য, তাদের দুনিয়ার এই ভোগ বিলাস কৃত্রিম দুনিয়াতে, কিন্তু তারা এই যে এত বাড়ি গাড়ি, এরপরে তারা আনন্দ ভোগ করতে পারে না, কারণ তাতে বরকত নেই। হালালে বরকত, হারামে বরকত নেই, ধ্বংস অনিবার্য। এই জন্য তাদের যত সম্পদ, যত প্রাচুর্য থাক না কেন, তারা আত্মতৃপ্তি পায় না। এই জন্য তাদেরও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করেন যে তোরা পাপাচারে লিপ্ত হয়েছিস, তোরা আমার দিকে ফিরে আয়, তোরা ভালো কাজ কর, এখনো সময় আছে, তোরা সাবধান হয়। কিন্তু এরপরেও যখন তারা সাবধান হয় না, তারা দুনিয়াতেও যেরকম লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কষ্ট হচ্ছে, পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি। অর্থাৎ দুনিয়াতেও এদের জন্য অপমানজনক শাস্তি, পরকালেও এদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষমান রয়েছে। তো আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।